আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে করলা ভাজি করব। তো দেখেন আমি করলাগুলো কেটে নিয়েছি। তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারেন। তো আমি করলাগুলো কেটে ধুয়ে লবণ মাখিয়ে ফেলে দিব পানিটা, তারপরে ভাজি করব। তো দেখেন কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে একটু অপেক্ষা করব তেলটা তাতা পর্যন্ত। তো দেখেন আমি ধুয়ে রেখেছিলাম লবণ দিয়ে মাখিয়ে। তো এখন আমি করলাটা দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ মরিচটা একটু পরে দিব, লবণ যেহেতু দিয়ে মাখানো ছিল। তো আমি এখন লবণ দিব না, পরে লবণ দেখে তারপরে দিব। তো অবশ্যই ভাজি করলে লো হিটে রান্না করবেন আপনারা, তাহলে ভাজিটা অনেক ভালো লাগে খেতে। আমি পর্যায়ে একটু হলুদ দিয়ে দিলাম। তো আমার বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক একটা কমেন্ট করেন, আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন প্লিজ। তো দেখেন আমি নাড়তেছি। তো আপনারা বাসায় কিভাবে ভাজি করেন আমাকে কমেন্ট করে জানিয়েন। তো এখন একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা তুলে এখন আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিব। তো এই তো এখন একটু নাড়াচাড়া করব, অল্প একটু ঢেকে দিব, দিয়ে আবার একটু তুলে আবার একটু নাড়াচাড়া করব, মাঝে মাঝে নাড়াচাড়া করবেন। ভাজিটা লো হিটে রান্না করলে অনেক ভালো লাগে আর সিদ্ধ হয়ে যায়। এ দেখেন আমি চুলায় জাল দিয়েছি, তো তাই একটু লেগে লেগে মতো যাচ্ছিল, আর এই কড়াইটা এমনই। তো এই দেখেন কতটা সুন্দর হয়ে গেছে ভাজিটা, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকে শুধু আমি করলা ভাজি করব না, আজকে আরও 2 পদ রান্না করব। তো দেখেন আমি আরও কি কি রান্না করি। এখন আমি ভাজিটা নামিয়ে নিব। দেখেন আমি কড়াইটি ধুয়ে আবার চুলাতে বসিয়ে দিয়েছি। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা তাতা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি মরিচ পেঁয়াজ দিয়ে নিলাম, একটু লাল লাল করে ভাজতে থাকবো। রান্না করতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগে রান্না করতে। তো এখন আমি এর ভিতরে মাছের ডিম দিয়ে দিব, একটু লবণ দিলাম। তো এটা ফ্রিজে রাখা ছিল, তো দলাটা এখনও ছাড়িনি, তো ধোয়াই ছিল। তো আমি এখানে একটা ভুল করে ফেলছিলাম, আমি 2 বার লবণ দিয়ে দিয়েছি। প্লিজ আপনারা এই ভুলটা করবেন না। আমার একটু শরীর খারাপ ছিল, তো তাই মাথা ঠিক ছিল না, তাই 2 বার লবণ দিয়ে দিয়েছি। আর খেতে একটু লবণ হয়ে গেছিলো, খাওয়া গেছিলো কিন্তু লবণ হয়ে গেছিলো একটু। তো আপনারা রান্না করার সময় মনোযোগ দিয়ে রান্না করবেন। আমার ভুল হয় না, তারপরেও শরীরটা খারাপ ছিল, তো ওই কারণে ভুলটা হয়ে গেছে। তাই মাছের ডিম ভাজতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখেন মানে চটপট করে ছুটতেছে, যে যেই দিকে যেতে চাচ্ছে সেই দিকে যাচ্ছে। তা আমি একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, পরে না হলে তো আমার চোখে মুখে চলে আসছে, চোখের ভিতরে গেলে তো আরেক সমস্যা। তো আমি এখন একটু নাড়া দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে তুলে আবার নেড়ে দিব। তো আমার ভাজিটা হয়ে গেছিলো। তো এখানে আমি মাংসের যে ধরনের মশলা আছে সব মশলাগুলো এখানে অ্যাড করছিলাম। অ্যাড করার পরে আমি এখানে একটু ছাগলের চর্বি ছিল, তো এখানে আমি সেই চর্বিটা একটু ভুনা করে নিচ্ছি, মানে এগুলো চটপটি দিয়ে খাওয়ার জন্য বিকালে। তো আমার ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখেন আমার রান্না হয়ে গেছে করলা ভাজি, মাছের ডিম ভাজি আর এই যে চর্বি। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 সবার কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো এই তো আজকে আমার দুপুরের খাবার। তো আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।